সুনামগঞ্জে বন্যার পানি নামতে শুরু করায় স্পষ্ট হতে শুরু করেছে রাস্তাঘাট ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতির চিহ্ন। পানি পুরোপুরি নেমে না যাওয়ায় ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারেনি প্রশাসন। বসতভিটার ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় ঘরে ফেরা নিয়ে অনিশ্চয়তায় বানভাসী লোকজন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। চলতি মাসের মাঝামাঝি সময় থেকে উজানের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ নদীর পানি বেড়ে বিপদসীমা অতিক্রম করে। ঈদুল আজহার সকাল থেকে প্লাবিত হতে থাকে জেলা সদর সহ উপজেলার ১,৩০২টি গ্রাম। বন্যার কারণে কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়। জেলার ৮,০২১টি পুকুরের মাছ ভেসে গেছে এবং অন্তত ৩,০০০ কিলোমিটার সড়ক পানিতে তলিয়ে যায়। ২.৫ থেকে ২,৭০,০০০ টাকার মতো মাছ ছিল, খাদ্য লাগাই আর কি। মাছগুলো চলে যায়, নেট টুট ভেঙে ফেলে দিই। আর আমার পাশে যে পুকুরটা ছিল ওখানে আমার রেণু ছাড়া ছিল। বন্যার পানি কমে যাওয়ায় বানভাসী লোকজনের মধ্যে স্বস্তি ফিরলেও ঘরে ফিরতে পারছেন না অনেকে। বিধ্বস্ত ঘরবাড়িতে যেতে না পেরে এখনো ৫০৩টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে প্রায় ১৩,০০০ মানুষ। ঘরে জ্বরে ভাঙ্গিয়া টাইডিয়া করে বেড়া উড়া ভাঙ্গিয়া হালাই দিছে হানি মানে এনে কোয়াটারে যাই লইছে আমরা হিন্দা সবে ঘর হানি থাক এই পানি চারিবাদি জিনিসপত্র ভাঙ্গিয়া লাখি কুড়া সপ্তাহ বাসায় নিছি কি আমরা বিরাট একটা অশান্তিতে আছি। বন্যার পানি পুরোপুরি কমলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। অবকাঠামো, ব্রিজ, কালভার্ট, সেতু এগুলো ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো নিরূপণের জন্য উপজেলা নির্বাহী অফিসারগণ সহ সংশ্লিষ্ট দপ্তর কাজ করে যাচ্ছেন। ক্ষয়ক্ষতি নিরূপণের পর আমরা প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করব। প্রয়োজনীয় বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে প্রকৃত ক্ষতিগ্রস্তদের মধ্যে এগুলো বিতরণ করা হবে। বন্যার পানি নামতে শুরু করলেও এখনো জেলায় প্রায় ৩ লাখ মানুষ পানিবন্দী রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই বন্যা বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, বন্যার পানি তো নামতে শুরু করেছে, এখন ক্ষতির চিহ্ন কতটা প্রকট দেখতে পাচ্ছেন? আর এই পানি নামার সময় আসলে পানিবাহিত রোগবালাইয়ের প্রাদুর্ভাব হয়, এটি নিয়ন্ত্রণে আসলে কি তৎপরতা দেখছেন? সব মিলিয়ে অবস্থা জানাবেন। দেখুন, এবারের বন্যার পানি খুবই ধীরগতিতে নামছে। এর কারণ হিসেবে দেখা গেছে, আমরা প্রতি বছরই দেখি সুনামগঞ্জের সীমান্ত নদ নদীগুলো দিয়ে ভারতের চেরাপুঞ্জিতে যখন অধিক বৃষ্টিপাত হয়, ঢলের সাথে পলি আসে। পলি আসার সাথে সাথে কিন্তু নদীর যে তলদেশ শুকিয়ে পলিতে ভরাট হয়ে যাচ্ছে, যার ফলে নদীর যে পানির ধারণ ক্ষমতা সেটাও কমে যাচ্ছে, পানিটা কিন্তু উপরে উঠে যাচ্ছে। কোথাও কোথাও আমরা দেখেছি নদীতে চর হয়ে গেছে, যার ফলে পানি যে নিচের দিকে নামার প্রতিবন্ধকতা হচ্ছে। অর্থাৎ আমাদের সুনামগঞ্জের সুরমা নদীর পানি কিন্তু মেঘনার অববাহিকায় চলে যায়। তো এবছর পানি নামতে একেবারেই ধীর গতিতে চলছে, যার ফলে মানুষের মধ্যে চরম একটা দুর্ভোগ দেখা দিয়েছে। এখনও সুনামগঞ্জ জেলায় প্রায় ৫০০-রও অধিক গ্রামের কিন্তু মানুষ কিন্তু পানিবন্দী। যদিও এখনও বাসাবাড়ি থেকে পানি নেমে গেছে, কিন্তু বাসাবাড়ির সামনে সড়ক ডুবে গেছে, সড়ক কোথাও কোথাও আমরা দেখেছি সড়ক ভেঙে গেছে। তো এই পানি নেমে যাওয়ার সাথে সাথে কিন্তু মানুষের চরম একটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। বসত ভিটা, বিশেষ করে কাঁচা ঘরবাড়ির কথা যদি বলি, কাঁচা ঘরবাড়ি আপনি জানেন হাওর অধ্যুষিত এলাকা, নিম্নআয়ের মানুষ, হতদরিদ্র অনেক মানুষ বসবাস করে। এইসব এলাকায় যে সমস্ত পাহাড়ি ঢল এসেছিল, সেই সব কাঁচা ঘরবাড়ি কিন্তু অনেকটাই বিধ্বস্ত হয়ে গেছে। কোথাও কোথাও দেখেছি একেবারেই ভেঙে গেছে, যেসব ঘরবাড়িতে এই মুহূর্তে বসবাস করার অনুপযোগী হয়ে গেছে। আমরা যদি তাহিরপুর এবং বিশ্বম্বরপুর, দোয়ারাবাজার উপজেলার কথা বলি, এইসব উপজেলায় কিন্তু নির্মাঞ্চল রয়েছে। এইসব নির্মাঞ্চলের দিকে বেশ অনেক কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সড়কের ক্ষয়ক্ষতি হয়েছে। তো কাঁচা ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হওয়ায় যারা যদিও ঘর থেকে পানি নেমে গেছে, তারপরে কিন্তু মানুষ আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত আশ্রয় নিচ্ছেন। কারণ হচ্ছে এই সমস্ত ঘরে যতক্ষণ পর্যন্ত সংস্কার না করা হবে, ততক্ষণ পর্যন্ত ঘরে কিন্তু তারা যেতে পারছে না। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসক মোহাম্মদ রাশিদ ইকবাল চৌধুরীর সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন, যেহেতু এখনও অনেক জায়গায় পানি রয়েছে, এখনও তাদের যে ক্ষয়ক্ষতি, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনও নিরূপণ করতে পারেনি। তবে ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য জেলা
প্রশাসন এবং উপজেলা প্রশাসন সহ আরও সংশ্লিষ্ট যারা আছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। তারপর ক্ষয়ক্ষতি নিরূপণ করার পর তারা তালিকা করে মন্ত্রণালয়ে প্রেরণ করবে। তারপর বরাদ্দ আসলে ক্ষয়ক্ষতি যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে পুনর্বাসন করার একটা আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আর সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে সড়কের। এই বছরের বন্যায় প্রায় 3000 কিলোমিটার সড়ক পানির নিচে ছিল। সড়ক কোথাও কোথাও আমরা দেখেছি ভেঙে যেতে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি সরকারি সহায়তা ছাড়া সুনামগঞ্জের নির্ময়ের মানুষগুলা আর উঠে দাঁড়াতে পারবে কিনাটাও সন্দিহান। এই মুহূর্তে দরকার সরকার এবং প্রশাসনের সহযোগিতা। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি সর্বশেষ। সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন।